ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে শুরু হচ্ছে নতুন টি-20 টুর্নামেন্ট ইমাজিং সুপার টি-20 কাপ 2026। আজ ওপেনিং ম্যাচ মোহামেডান গ্রিন বনাম শাপলাকিরা চক্র। আসসালামু আলাইকুম, আমি দিশুষা। আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাবো পুরো ওপেনিং ম্যাচের এক্সপিরিয়েন্স। এমন ক্রিকেট টুর্নামেন্ট থেকেই কিন্তু ফিউচার স্টাররা বেরিয়ে আসে। নতুন একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে মাঠে, মানে নতুন একটা উন্মাদনা, নতুন ক্রিকেটারদের আগমন হবে এই ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। আসলে এই টুর্নামেন্টটা কিন্তু লোকাল ক্রিকেটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা মাঠে যদি খেলা না থাকে, মাঠে সৌন্দর্য থাকে না, সেই সাথে ক্রিকেটারদের মনে যে একটা শক্তি, সেই শক্তিটাও কিন্তু থাকে না। লোকাল ক্রিকেটাররা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে, তারা নিজেদেরকে প্রুভ করার জায়গা পাচ্ছে এই টুর্নামেন্টের মাধ্যমে। আর বলবো যে এই টুর্নামেন্ট থেকেই ভবিষ্যতের স্টাররা বেরিয়ে আসবে, যারা কিনা ময়মনসিংহকে রিপ্রেজেন্ট করবে, সেই সাথে ঢাকা লিগে অংশগ্রহণ করবে, তার পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট দলে জায়গা করে নেওয়ার একটা অপরচুনিটি আসতে পারে। মাসুম ভাই, ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে ইমাজিং সুপার টি-20 কাপ 2026-এর উদ্বোধন করলেন। আসলে এই টুর্নামেন্ট নিয়ে যদি একটু ছোট করে কিছু বলেন। ধন্যবাদ তোমাকে। তোমার ব্লগগুলি আমি দেখি সবসময়। আসলে ময়মনসিংহ মাঠ নিয়ে তুমি ব্লগগুলি করো, এটা আসলে খুবই আমাদের জন্য ভালো। আসলে ক্রিকেট খেলাটা মাঠে গড়ানো উচিত। এই টুর্নামেন্টটা আমরা দীর্ঘ 5 বছর যাবৎ করে আসছি। এবার আমরা খুব সুন্দর টাইমে পেয়েছি মাঠটা। ইনশাল্লাহ টুর্নামেন্টটা আমরা চাচ্ছি যে সফলভাবে সম্পূর্ণ হোক। তোমাদের সহযোগিতা এবং সকলের সহযোগিতা থাকলে এই টুর্নামেন্টটা আমরা সুন্দরভাবে সফলভাবে সম্পূর্ণ করতে পারি। ইমাজিং সুপার টি-20 কাপের প্রথম বল হতে যাচ্ছে। ওপেনিং ম্যাচ, প্রেশার অলরেডি হাই। ওপেনিং ম্যাচ হয় একটা প্রেশার কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে আসলে প্লেয়ারদের মাঝে। আর ওপেনিং ম্যাচে নর্মালি একটু প্রেশার থাকে, তারপরে উইকেট নিয়ে একটু চিন্তা থাকে যে উইকেটটা কেমন হবে, কেমন আচরণ করতে পারে, এগুলো ক্রিকেটারদের মাঝে কিন্তু বরাবরই দেখা যাচ্ছে। লিঙ্কন ভাই, কে জিতবে বলে মনে হয়? বেসিক্যালি তো টিম তো ভালো লগা মোহামেডানে পুরাতন প্লেয়ার আছে, সাগর, ফাহিম, তানভীর, সজীব, ভালো প্লেয়ার। ওই টিম তো আসলে ব্যালেন্স টিম হয়েছে না। ওই টিম ম্যাচে বাড়ি খাইতো না, নট পসিবল। আজ কি অবস্থা দৃষ্টি লাগাইতে স্যার যে মোহামেডানের, তাহলে আমি মোহামেডান ধরবো। সাগরের সাথে পরিচয় হোক। সে কিন্তু যখন আওয়ামী লীগ ছিল তখন কিন্তু সে বেশিরভাগ সময় কিন্তু শান্তভাই টিমে খেলছে। এখন যখন ক্ষমতার পরিবর্তন হলো 17 বছর পর, যখন মোহামেডান আসলো, সে কিন্তু এখন কিন্তু সে লিটন ভাই টিমে খেলে। এটা কিন্তু আমি আসলে বুঝতে পারতেছি না সে আসলে কি সুবিধা পায় ঠিক,
সে কি ইয়া নাকি ওই কি বলে রসুন এরশাদের দলটার নাম জানে কি? ক্ষমতা ছিল না আমার, যে টিমে নিতেছে আমি ওই টিমে তাহলে কেন ক্ষমতার জোর দেখাইতেছে সাগর? ওয়ান টাইম করতে পারে। ক্ষমতা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সময় কিন্তু আবার 17 বছর পরে ঘুরবো। 17 বছর না, 2 বছর পরে ঘুরবো, আমি খেলা ছেড়ে দিব। হ্যাঁ, তখন কিন্তু সাগরে দেয়ার আছে, সাগরে কিন্তু দেয়ার আছে। দেয়ার আগে খেলা ছেড়ে দিব। আর সেই যে আরেকটা লোকের মনে দুঃখ দিছে, শাকিল কিন্তু সে খেললো না। শাকিলের সাথে 24 ঘন্টা সে আড্ডা মারে। ভাই কেন? আমার খেলার ইচ্ছা ছিল না। ময়মনসিংহ জেলা ছাত্র দল, মহানগর ছাত্র দল, বিকে আলামিন, সে এত ক্ষমতাশীল হওয়ার পরও কেন টিমের বাইরে? আমি জানতে চাই। একটা ইন্টারভিউ আজকে যদি আমার আওয়ামী লীগ সরকার থাকতো তাহলে আমি তার বেস্ট টিমে অবশ্যই খেলতাম। ময়মনসিংহ ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে ইমাজিং সুপার টি20 কাপ 2026 টুর্নামেন্ট হচ্ছে। আসলে এই টুর্নামেন্টের প্রত্যাশা কেমন এবং তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আগে শেখ কামাল লিগ হইতো, আরজে রাকিব ভাই শেখ কামাল লিগ ছাড়তো। এখন ওই শেখ কামাল লিগ গুলাতে 6-7টা ম্যাচ হওয়ার পরে পুরো টুর্নামেন্ট অফ হয়ে যেত। দেখা যাচ্ছে টাকা টুকা নেওয়ার পরে আর টুর্নামেন্ট হতো না। কিন্তু এবারও রাকিব ভাই দিছে, আশা করি যে এবারে কোনো শেখ কামাল নাম নেই, এবার ইমার্জিং টি20 নাম, এটা স্বাভাবিক স্পোর্টস একটা নেম। তো আশা করি সম্পূর্ণ হবে টুর্নামেন্টটা, খুবই ভালো হবে। রাকিব ভাইয়ের কাছে অনুরোধ যে টুর্নামেন্টটা দয়া করে শেষ করে দিন, ঠিক আছে? এখন ভাই কিছু বলবেন নাকি? আপনি বলতে পারেন। দ্বিতীয় ইনিংসের প্রথম বল হতে যাচ্ছে। মাত্র 77 রানের টার্গেট দিয়েছে, যদিও 15 ওভার এক ম্যাচ। 15 ওভারের মধ্যে মোহামেডান গ্রিনকে 77 রান করতে হবে যদি ম্যাচটি জিততে চায়। ওকে, ম্যাচ শেষ। শাপলা ক্রীড়া চক্র ম্যাচটি হেরেছে, মোহামেডান গ্রিন ম্যাচ জিতেছে প্রবাবলি 7 উইকেটে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের ময়মনসিংহ ক্রিকেট একটা ঐতিহ্য আছে অনেক, কিন্তু সেই ঐতিহ্যটা কালে অনেকটাই বিলুপ্তর পথে। তো আমরা সকলেই চাচ্ছি বিভিন্ন টুর্নামেন্ট এবং প্রিমিয়ার ডিভিশন লিগটা যেন যথাসময় হয়, যেমন শীতের মাঝে হয়। এই বছর যেটা হয়েছে, আমরা চাই যেন প্রতি বছরই এই বছরের মতো শীতে ক্রিকেটটা হয় এবং এরকম আরও 3-4টা প্রতি বছর যেন টুর্নামেন্ট হয়। রাকিব এই টুর্নামেন্টের আয়োজন করেছে, ইমাজিং সুপার কাপ, ওকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আরও যারা বড় বড় সমাজসেবক আছে বা বিশিষ্ট ব্যবসায়ী আছে, তারা যেন মাঠের দিকে আসে এবং মাঠের ছেলেদেরকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করে যেন ময়মনসিংহ ক্রিকেট এবং অন্যান্য যে খেলাধুলা আছে সবগুলোতেই আমরা যেন এগিয়ে যেতে পারি, সে আশাবাদ ব্যক্ত করি। এবং এই ময়মনসিংহের ক্রিকেট এবং সব খেলাধুলার উন্নয়ন জন্যই আমরা কাজ করছি। ব্লগ তো অনেক করলাম, এখন আসলে একটু রিক্যাপ করার চেষ্টা করি। এই টুর্নামেন্টে কিন্তু অনেক ট্যালেন্ট আছে। আমি আশাবাদী যে এই টুর্নামেন্ট শেষে হয়তো বা আমরা অনেক ট্যালেন্টকে এই টুর্নামেন্ট থেকে আর কি উঠে আসতে দেখব। আর আমি এই টুর্নামেন্টটা যাতে করে পরিপূর্ণভাবে সুন্দরভাবে মানে একদম ফাইনাল পর্যন্ত হয় সেটাই কামনা করব রাকিব ভাইয়ের কাছে। কেননা অনেকেই কনফিউজ যে আসলে এই টুর্নামেন্টটা শেষ হবে কিনা, বৃষ্টি আসলে বন্ধ হয়ে যাবে কিনা। তো যাই হোক, আমি রাকিব ভাইয়ের কাছে একটাই অনুরোধ করব, এই টুর্নামেন্টটা যাতে করে শেষ হয়। এই টুর্নামেন্টটা মাঠে গড়ার কারণে একটা পরিবেশ তৈরি হয়েছে, মানে দারুণ একটা পরিবেশ, মানে খেলা প্রিয় বা ক্রিকেট প্রিয় বা মাঠের যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু ফিরে আসছে এই ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে। এর জন্য আমি রাকিব ভাইকে ধন্যবাদ দিতে চাই। আর যারাই ক্রিকেট খেলছে এরা কিন্তু আসলেই সবাই মোটামুটি প্রফেশনাল ক্রিকেটার। অনেক সিনিয়র ক্রিকেটাররা ময়মনসিংহ প্রিমিয়ার লিগ খেলে, ঢাকা লিগ খেলে, তারাও কিন্তু এখানে খেলছে। আসলে এই টুর্নামেন্টটা জমজমাট একটা টুর্নামেন্ট হবে। আর এই টুর্নামেন্টের প্রাইজ মানে কিন্তু 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা জেতার জন্য কিন্তু সবাই ভালো একটা এফোর্ট দিবে। সবার মাঝে যে এফোর্টটা দেখতে পাচ্ছি সেটাই আর কি বহিঃপ্রকাশ হচ্ছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। হিট লাইক, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।